আজ আমরা শুরু করলাম আমাদের জয়সালমীর ট্রিপ। যোধপুর থেকে বেরিয়ে পড়েছি জয়সালমীরের উদ্দেশ্যে। যোধপুর থেকে জয়সালমীরের দূরত্ব প্রায় 275 কিলোমিটারের মতন। 5 থেকে 5.5 ঘন্টা লেগে যায় যেতে। আমরা প্রায় জয়সালমীর পৌঁছবো, সন্ধে হয়ে যাবে তখন। রাস্তায় হাইওয়ের উপরে কত গরু! হ্যাঁ, জয়সালমীর শহরে আমি কিন্তু খুব গরুর আধিপত্য দেখেছি। হাইওয়ের ওপরে এত গরু পেয়েছি যে তার বলার নয়। যোধপুর যেরকম ব্লু সিটি, জয়সালমীর গোল্ডেন সিটি। অবশ্যই সবাই জানে সোনার কেল্লা। হ্যাঁ, সত্যজিৎ রায় সোনার কেল্লা মুভিটার শুটিং এই জয়সালমীরে খানিকটা হয়েছিল, যদিও পুরো বইটাই রাজস্থানের প্রেক্ষাপটে বিভিন্ন শহরে হয়েছে। তবে মেইন যে ফোর্ট সেটা জয়সালমীর ফোর্ট, যেটা সোনার কেল্লা বলে আমরা সবাই জানি। এই সিনেমাটার আগে এই ফোর্টটার আসল নাম কিন্তু জয়সালমীর ফোর্টই। সোনার কেল্লা নাম ছড়িয়ে পড়েছে কিন্তু সত্যজিৎ রায়ের থেকে। তাই ফোর্টের ভেতরে আমরা দেখেছি, আমি পরে ভয়েস ওভার দিচ্ছি তাই বলছি, ফোর্টের ভেতরে কিন্তু প্রায় প্রত্যেকেই সত্যজিৎ রায়ের নাম জানে। আর দোকানে সত্যজিৎ রায়ের ছবি আছে। আমরা প্রথম যে স্পটটা দেখলাম সেটা হচ্ছে একটা পাম ফরেস্ট। এখানে এই যে পাম ট্রিগুলো, এগুলো কিন্তু মিডল ইস্ট থেকে, মতলব আরাবিয়ান কান্ট্রিজ থেকে স্যাপলিংস এনে এই জায়গাটায় এই পাম ফরেস্ট বানানো হয়েছে। আমাদের যিনি ড্রাইভার ছিলেন তিনি বাঙালি। যেখানেই যাই বাঙালি পেয়েই যাই। উনি সুন্দরবন থেকে সুদূর জয়সালমীরে অবশ্যই পেটের টানে। তো আমরা এই পাম ফরেস্টটা পুরো এই জিপে করে ঘুরে দেখেছি। বিশাল এলাকা নিয়ে এর ভেতরে এই পাম যে ফরেস্টটা বানানো হয়েছে এটা লিজে দেয় গভর্নমেন্ট। এখন যিনি লিজে নিয়েছেন তিনি ভেতরে একটা ছোট রেস্টুরেন্ট টাইপ বানিয়েছেন। তারপরে এই যে সাফারিগুলো উনি চালু করেছেন। এরপরে আবার যিনি আসবেন তিনি এটা রাখতেও পারেন, নাও রাখতে পারেন। এখন যিনি লিজে নিয়েছেন এগুলো তিনিই চালু করেছেন। এটা এশিয়ার ওয়ান অফ দ্য লার্জেস্ট পাম ফরেস্ট। এরপরে আমরা জয়সালমীরের উদ্দেশ্যে আবার বেরিয়ে পড়লাম। শুরু হয়ে গেছে কিন্তু হলুদ পাথর দেখা। সত্যি মানে এত সুন্দর না পাথরগুলো। জটায়ুর সেই যে কথা, সোনার পাথর বাটি, সত্যি তাই, একদম হলুদ। আর এখানে যেটা খুব দেখতে পেলাম সেটা হচ্ছে উইন্ডমিল। প্রচুর প্রচুর উইন্ডমিল আছে। কি সুন্দর পবন চক্কি। তো এই দেখতে দেখতে চলেছি। হ্যাঁ, যেহেতু ডেজার্ট, ধূসর তো হবেই, বালি থাকবেই, আর ক্যাকটাস জাতীয় গাছের প্রাধান্য বেশি। তো এই দেখতে দেখতে চলেছি। আমরা যাওয়ার পথে পাম ফরেস্ট তো দেখা হয়ে গেছে। এরপরে আমরা যেটা দেখব সেটা হচ্ছে জয়সালমীরের ওয়ান অফ দ্য মোস্ট ফেমাস দেখার জায়গা, ট্যুরিস্ট প্লেস, সেটা হচ্ছে একটি আর্মি মিউজিয়াম। তো সেটা দেখে তারপরে কিন্তু আমরা হোটেলে উঠব। এই দেখো বালি, এইরকম বালি চতুর্দিকে, এইরকম দু সাইডে এরকম বালি দেখতে পাবে। যাওয়ার পথে আরেকটা, যাওয়ার পথে এর আগে যেটা দেখলাম সেটা হচ্ছে, এটা হচ্ছে গোস্ট ভিলেজ, কুলধারা ঘোস্ট ভিলেজ। এই ভিলেজে কেউ থাকে না, কোনো একটা কারণে হয়তো ভিলেজ
ভিলেজটা খালি হয়ে গেছে, তাই এটা গোস্ট ভিলেজ নামে পরিচিত। কুলধারা ভিলেজ কিচ্ছু নেই, শুধু ধ্বংসস্তূপ। সেটাও একটা টুরিস্ট প্লেস হয়ে গেছে। হন্টেড বিলকুল না, দিব্যি আশেপাশে লোকজন থাকে, বাচ্চারা আছে, স্কুল আছে, সুতরাং কেন হন্টেড বলে আজও জানা নেই। কুলধারা ভিলেজ দেখে আমরা বেরিয়ে পড়েছি এবার মিউজিয়ামের উদ্দেশ্যে। মাঝখানে কোথাও একটু খেয়ে নিয়েছিলাম। এইবার আমরা পৌঁছে গেলাম ওয়ার মিউজিয়ামে। এই দেখো পাকিস্তানের ট্যাঙ্ক, যেগুলো ওয়ার যুদ্ধের সময় আমরা ক্যাপচার করা হয়েছিল, সেগুলো এইভাবে রাখা আছে। ওটালাঙ্গেওয়ালা হল, আর এই যে জয়সলমীর ওয়ার মিউজিয়াম। পাকিস্তানের বিভিন্ন ট্যাঙ্ক, কামান, সমস্ত কিছুই একটা কার্গিলের একটা মেমেন্টো টাইপ করে রাখা আছে। এই হচ্ছে পুরো ওয়ার মিউজিয়ামটা। অনেকটা জায়গা নিয়ে খুব সুন্দরভাবে মেনটেন। ওয়ার মিউজিয়াম দেখে আমরা পৌঁছে গেছি আমাদের হোটেলে। পৌঁছতে তো রাত হয়ে গেছে। এখানে শুরু হয়ে গেছে, প্রতি রাতেই হয় রাজস্থানি ফোক ডান্স, গানা, এই সমস্ত শুরু হয়ে গেছে। প্রচণ্ড ঠান্ডা, আর পুরো সুইমিং পুলের পাশে হচ্ছে মানে আরও যেন একদম কনকনে ঠান্ডা। আগুন জ্বালিয়ে দিয়েছে চতুর্দিকে, কিন্তু তাহলেও এই হচ্ছে রাতে আমরা যে রিসোর্টে রয়েছি তার পুরো ভিউটা এরকম। সুইমিং পুল মাঝখানে, আর চতুর্দিক দিয়ে এরকম রুমগুলো আছে। খুব সুন্দর, খুব সুন্দর। রাত্রিবেলা তো আর পুরোটা চারপাশটা দেখা, রাত্রে আলাদা রকমের একটা ভিউ আসে, দিনে আলাদা রকমের একটা ভিউ আসে। এটা প্রায় রাজস্থানের যতগুলো রিসোর্ট বা হোটেলে আমরা ছিলাম, প্রায় প্রত্যেক হোটেলেই সন্ধ্যেবেলায় এরকম একটা কালচারাল অনুষ্ঠান হয়। আর এই যে লাইট জ্বলছে, এটা হচ্ছে রেস্টুরেন্ট। আমরা আজকে আর বাইরে কোথাও খাইনি, কারণ সম্ভব না সারা দিন যোধপুর থেকে এতটা আসা, মাঝখানে সমস্ত দেখতে দেখতে আসা, এমনি খুব টায়ার্ড হয়ে পড়েছিলাম। তো রাত্রে ডিনার আমরা এখানেই করে নিয়েছি, বাইরে আর কোথাও যাইনি। এই হচ্ছে পুরো রিসোর্টটা। এরকম ছোট ছোট পাম ট্রিজ আছে, আর এই সবই এরকম একতলা, মানে কোনো ওয়ান স্টোরি, সবই ছোট ছোট। এটা একটা কুয়ো মাঝখানে, অনেকটা বড় জায়গা নিয়ে। এখনও অনেক কিছু বসানোর আছে, মানে বাচ্চাদের একটা কিডস জোন বানাচ্ছে ওরা, সেই সমস্ত জায়গা রয়েছে এখনও। কাজ সেখানে চলছে, এই টুকটাক কাজ হতেই থাকে। এগুলো খুব সুন্দর। সুইমিং পুলের চারধারে কি সুন্দর বেতের বসার শোয়ার জায়গা করা রয়েছে, দারুণ। এই দেখো, এটা হচ্ছে কিডস সুইমিং পুল, ওই দিকে আছে অ্যাডাল্ট সুইমিং পুলটা। আর এখানে ভেতরেও বসে খেতে খাওয়ার ব্যবস্থা রয়েছে, আবার সুইমিং পুলের পাশে বসে গান নাচ দেখতে দেখতে খাওয়ার ব্যবস্থাও রয়েছে। তবে এই ঠান্ডায় আমরা আর বাইরে বসে খাইনি, আমরা ভেতরেই ঢুকে গেছিলাম। জলটা দেখেছো, দারুণ লাগছে। চলো, এটা পরের দিন সকাল, বুঝতেই পারছো বেরিয়ে পড়েছি এবং চলে এসেছি দেখতে সোনার কেল্লা।
প্রচণ্ড ভিড় ছিল, ভেতরে ভিডিও করা একদম সম্ভব হয়নি, তাই কটা স্টিল ফটোগ্রাফ নিতে পেরেছি। অসম্ভব সুন্দর জালি ওয়ার্ক। আর জয়সালমীর হচ্ছে তোমার লিভিং ফোর্ট, ভেতরে লোকজন সব থাকে। তবে সিনেমায় যেরকম প্রথম সোনার কেল্লা দেখেছো ঠিক সেরকমই ভেতরে লোকজন এই রকম থাকে, এরকম ভেতরেই মানে মার্কেটে বসা রাস্তা খুব ছোট্ট সরু, তার মধ্যে দিয়েই বাইক যাচ্ছে, গরু যাচ্ছে, সমস্ত কিছু যাচ্ছে ওপর থেকে, এই ঠিক এই রকম লাগে। এটা একটা জৈন মন্দির, ভেতরেই সোনার কেল্লার ভেতরেই রয়েছে এই যে মন্দিরটা। আর এই দাঁড়িয়ে রয়েছি, এই জালির ওয়ার্কটা, এই একটা বিল্ডিং একদম ঠিকঠাক রয়েছে। একদিকে রানীদের বিল্ডিং ছিল, পাথরগুলো পুরো হলুদ। এই দেখো ভেতরে, আর ওপরে তোমার হোটেল বনে গেছে। অসম্ভব ভিড় ছিল, সমস্ত কিছু ঘুরে দেখেছি ঠিকই, কিন্তু ভিডিও করা সম্ভব হয়নি। এবার চলে এসেছি পাটোয়ান কি হাভেলি দেখতে। দেখবো কি, মানে ধাক্কা ধাক্কি, লোকের ভিড় এত, এই সমস্ত দেখে সোজা আমরা বেরিয়ে পড়ি। সত্যি কথা যদি জানতে চাও জয়সালমীর ফোর্ট বা সোনার কেল্লা কীরকম লাগলো, মোটামুটি হাই একটা যে সোনার কেল্লা চলে এসেছি আমরা স্যান্ড ডিউন্সে চলেছি। আমি ভেতরে বসেছিলাম, এরা সব বাইরে। এই দেখো থর মরুভূমির একটা অংশ। আমি অবশ্য উঠে চড়িনি, একবার উঠে চড়ে জয়পুরে যা হালাত আমার হয়েছিল। তা ছেলে আর ছেলের বাবা চড়েছে, এদের মুখ দেখে আমি তো হাসতে হাসতে দুটো পুটি খাচ্ছি। আমরা পুরো জিপ সাফারি করেই এসছি, পুরো তোমার এই স্যান্ড ডিউন্সে যে নিয়ে আসে জিপ সাফারি করে। আর জিপ যা চলে, ভেতরে বসে তো আমার আত্মারাম খাঁচা হয়ে গেছিল। বাবারে বাবা, লাফিয়ে লাফিয়ে চলছে বালির ওপর দিয়ে। মানে আমি ওই জন্যই ভয়ে ভেতরে বসেছিলাম, যে আমার এমনিতেই একটু অসুবিধা হয়, অত ঝাঁকুনি বালির ওপর দিয়ে। এক এক সময় মনে হচ্ছে বোধহয় বালির এত উঁচু ঢিবি, মনে হচ্ছে যে বোধহয় নিচে খাদই রয়েছে। তো এরা জিপ সাফারি, তোমার ক্যামেল সাফারি করলো, তারপরে বাইকও পাওয়া যায় ওখানে ছোট ছোট ওই চালার জন্য, কিন্তু আমরা সেটা চড়িনি। এত অ্যাডভেঞ্চারাস বাবা আমি নই, একটু বালি নিয়ে খেলাধুলা করেছি। থর মরুভূমির বালি, মানে একদম সূক্ষ্ম বালি, কি যে একদম ভালো লাগছিল না বালিগুলো হাত দিয়ে ধরতে, খুব সুন্দর। আর এই পুরো বালি নিয়ে কিছুক্ষণ খেলাধুলা করেছি আমরা সবাই। তারপরে সানসেট দেখা অবধি অপেক্ষা করছিলাম, যে ওখানে সানসেটটা দেখে তারপরে ফিরবো। ওখানে অনেকে বসে শুয়ে গল্প করে মানে সময় কাটাচ্ছে, এরকম চৌকি রাখা আছে কয়েকটা, সেখানে বসার ব্যবস্থা। এই দেখো এইগুলো, এই বাপ রে বাপ, কি আর কি জোরে চলে সত্যি। মানে যারা এগুলো মজা পায় তাদের খুব ভালো লাগবে, কিন্তু আমার খুব ভয় লাগে, তাই আমি এগুলো একবার চড়ে এসেছি, অনেক আবার ফিরতে হবে। এগুলো ওই বাইকের মতো সবাই চড়ছে, ক্যামেল চড়ছে। তো ঠিক আছে, আমি ক্যামেলে ওই একবার আমার শিক্ষা হয়ে গেছে বাবা, পড়তে পড়তে বেঁচেছি। আমরা তখন জয়পুরে থাকতাম, চৌকিধানিতে ক্যামেল রাইড হয়, সেখানে করেছিলাম। আরে বাবা, ওই নমস্কার করেছি, আমি আর উঠবো না। এই দেখো আর ধুধু করছে বালি, যেদিকে তাকাও শুধু বালি, বাচ্চারা পুরো বালির মধ্যে লুটোপুটি করছে। আর বালি তো তোমার গায়ে লাগে না, এত সূক্ষ্ম বালি, উঠে দাঁড়ালে আপনি বালি গা থেকে পড়ে যাচ্ছে। বাচ্চারা মানে গড়িয়ে গড়িয়ে নিচে যাচ্ছে, পড়লেও লাগবে না কারণ বালি তো।
খুব মজা হয়েছে আমার স্যান্ড ডিউনসে। তো সানসেট দেখে আমরা ফিরে এসেছি এবার। এখানে বিভিন্ন জায়গায় ডিউনস এরকম রয়েছে, পুরোটাই মরুভূমি, যে যেখান থেকে পারে এরকম যাচ্ছে আর কি, উট ফুট সব আছে। তো এখন সানসেট হয়ে গেছে, আমরা সানসেটটা দেখেই বেরিয়েছি। আলো ঠালো প্রচুর দেওয়া আছে, প্রচুর দেওয়া রয়েছে, কোনো অসুবিধা নেই। এই দেখো, দেখেছো? শুধু বালি আর বালি, বালি আর বালি। দারুণ লেগেছে কিন্তু, যদি সত্যি বলো আমার ফোর্টের থেকে এই জায়গাটা বেশি ভালো লেগেছে। স্যান্ড ডিউনস সত্যি ভালো, টাইম স্পেন্ড করার জন্য খুব ভালো। আর শীতের সময় রোদের তো অতটা ব্যাপার নেই, ব্যাস সেই সমস্ত দেখে। আচ্ছা, কিছু সানসেটের ফটো, এই এই সানসেট হচ্ছে, কি দারুণ লাগছে না? এখন সানসেট হয়ে গেছে, এবার আমাদের ফিরতি পথ ধরতে হয়েছে আবার হোটেলে। কাল আমরা ফিরে যাব, তাই কালকে আমরা ফিরছি, এসছি তো ফ্লাইটে, কিন্তু ফিরছি ট্রেনে। তো আমাদের জয়সলমীর স্টেশন থেকেই ট্রেন রয়েছে, সেটা রাত্রিবেলা, সুতরাং আমাদের কাছে পুরো দিনটা রয়েছে। বাকি যেগুলো দেখার আমরা কালকে সেগুলো দেখে নিয়ে, সেরকম আর কিছু দেখার নেই। যাই হোক, কিছু কেনাকাটি করার আছে, সেগুলো টুকটাক কেনাকাটি করে নিয়ে আমরা কালকে কিন্তু বেরিয়ে পড়বো। জয়সলমীর ফোর্টের সামনেই পুরো মার্কেট, তো সেখানেই আবার যাব, গিয়ে কেনাকাটি যা আছে করে নিয়ে দিল্লির উদ্দেশ্যে কালকে একবারেই আমরা চেক আউট করে। তো এখন ফিরে চলেছি হোটেলে। सर यहाँ तो सस्ते में काम निपटाएंगे ना, दुबई जाके कितना पैसा खर्च अभी जो उदयपुर। লাস্ট ডে ইন জয়সলমের আমরা এসেছি স্যান্ড মিউজিয়াম দেখতে। হোটেল থেকে চেক আউট করে একবারে মালপত্র নিয়ে বেরিয়ে গেছি, টুকটাক যে দু একটা জিনিস আছে দেখে নেব। এটা একটা স্যান্ড মিউজিয়াম করা, সেটা দেখতে এসেছি। দেখো কি সুন্দর বানিয়েছে, সমস্তটাই বালি দিয়ে বানিয়েছে, তবে আরও ভালো করা যেত। চলে এলাম বারা বাগ দেখতে। এটা রাজাদের মেমোরিতে বানানো হয়, রাজারা মারা গেলে তার মেমোরিতে এগুলো বানানো হয়, ছাত্রী টাইপ। প্রত্যেক রাজস্থানের প্রত্যেক স্টেটেই আছে এটা। জয়সলমীরে ভাট্টি রাজা রুল করতো সেই সময়, তো সেই সময় বানানো। পুরো ইয়েলো স্টোনের। এন্ট্রি ফি 150 টাকা পার হেড, নিচে গাড়ি রাখার ব্যবস্থা আছে। আর সেরকম কিছু নেই, গাইডের কোনো প্রয়োজন নেই, ঘুরে শুধু দেখা, ফটো তোলা, এছাড়া আর কিছু কিন্তু এখানে সেরকম কিছু করার নেই বা বোঝার নেই। গাইড আছে কিন্তু দরকার নেই। ফটো খুব সুন্দর আসে, পড়ন্ত সূর্যের আলোয় দারুণ ফটো আসে, পুরো ইয়েলো স্টোনের করা একটা সুন্দর জায়গা, যার একটা হিস্টোরিক্যাল ইম্পর্টেন্স আছে। তো এই সমস্ত দেখে আমরা বেরিয়ে পড়লাম আমাদের স্টেশনের উদ্দেশ্যে। এই দেখো কি সুন্দর কারুকাজ করা ভেতরে, খুব সুন্দর। ফটোর জন্য বা ঘুরে দেখার জন্য, ইতিহাস যারা ভালোবাসে তাদের জন্য কিন্তু খুব সুন্দর জায়গা। চলে এলাম আমরা স্টেশনে, দাঁড়িয়ে রয়েছে প্যালেস অন হুইলস, খুব সুন্দর ট্রেন, সবাই জানে। জয়সলমীর স্টেশনটা নতুন তৈরি হয়েছে, তবে একদমই নতুন, মানে শুধু ফিতে কাটা হয়েছে, কিন্তু ব্যবস্থা একদম ভালো নয়।
তোমার সমস্ত ক্লাস, চাहे স্লিপার ক্লাস হো চাहे ফার্স্ট, আমাদের ফার্স্ট ক্লাস টিকিট ছিল, কিন্তু সবার জন্য ওই একই ওয়েটিং রুমের ভেতরে পায়রায় 6 লাফ, আর সমস্ত এমনকি রেলের আধিকারিকদের জন্য ওই একটাই ওয়েটিং রুমের ভেতরে যে বাথরুম সেটাই। সুতরাং বুঝতেই পারছো ভীষণ বাজে অব্যবস্থা চূড়ান্ত যাকে বলে। ভেতরে খাওয়ার একটাই দোকান, সেরকম কিচ্ছু নেই। হ্যাঁ, যেটা ভালো সেটা হচ্ছে ফুড ওভারব্রিজ আপনি নাও চড়তে পারেন, লিফটের ব্যবস্থা আছে। এই একটাই শুধু পজিটিভ দিক আছে, আর কিছু নেই। কিছু ক্লিপিংস দিয়ে আমাদের রাজস্থান ট্যুর শেষ করলাম। দেখা হবে অন্য কোনো ব্লগে। সবাই ভালো থেকো, টাটা।